আপনারা সবাই অবগত আছেন যে জাকসুর উদ্যোগে আমাদের বিশ্ববিদ্যালয়ে একটি অ্যান্টি র্যাগিং সেল গঠন করা হয়েছে। সেখানে 2 জন সহকারী প্রক্টর আছে এবং জাকসু থেকে 6 জন মেম্বার যুক্ত আছে এবং আমরা অ্যান্টি র্যাগিং সেল থেকে এ পর্যন্ত 5 থেকে 6টা র্যাগিং আমরা সমাধান করেছি এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে সর্বপ্রথম আমরা একটি ছেলেদের হলে 24 ঘন্টার মধ্যে আমরা সমাধান করেছি। 16 জনকে কিন্তু সাময়িক বহিষ্কার করা হয়েছে এবং তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং সেই প্রেক্ষিতে তাদের শাস্তি প্রদান করা হবে। তো আমাদের বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় অ্যান্টি র্যাগিং সেলের ব্যানার দেওয়া হয়েছে। আপনাদের কেউ যদি র্যাগ দিয়ে থাকে আপনারা আমাদের সাথে সেখান থেকে যোগাযোগ করতে পারেন, অথবা আমাদের একটি গুগল ফর্ম দেওয়া আছে যেখানে আপনারা অ্যানোনিমাসভাবে আপনাদের তথ্য জানাতে পারবেন এবং আমরা সেটা সবসময় দেখি, প্রত্যেক দিন চেক আপে থাকে এবং আমরা সেটা ব্যবস্থা গ্রহণ করব। এবং বলতে চাই যে আমাদের বিশ্ববিদ্যালয়ে বাবা মা অনেক স্বপ্ন দেখে পাঠিয়েছে, অনেক টাকা পয়সা খরচ করে পাঠিয়েছে, তাদের চাওয়া তাদের সন্তানেরা ভালো কিছু করবে। তো আমরা সবাই মাদক থেকে দূরে থাকবো। আমাদের বিশ্ববিদ্যালয়ে অনেকে এসে মাদকাসক্তর সাথে যুক্ত হয়ে যায়, সেটা আমরা হতাশা থেকে কিংবা এক্সাইটমেন্ট থেকে কিংবা একবার ইউজ করে দেখি কেমন লাগে, যে কোনোভাবেই হোক মাদকের সাথে যুক্ত হওয়া যাবে না। মাদক কখনো আমাদের ভালো কিছু বয়ে নিয়ে আসে না। আর আমাদের সহসভাপতি আব্দুর রশিদ জিতু ভাই এসেছিলেন সকাল থেকে, ওনার ঢাকাতে কনজিউমার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ থেকে একটা প্রোগ্রাম আছে সেখানে চলে গিয়েছেন। উনি সবাইকে স্বাগতম জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ে। আর সবশেষে বলবো যে আমি ফিমেল এজিএস দেখে যে শুধু ফিমেলদের প্রতিনিধি তা না, আমাকে ছেলেরাও ভোট দিয়ে নির্বাচিত করেছে এবং আমরা আপনাদেরও প্রতিনিধি। আমরা জাকসু ভবনে বসি, আপনাদের কার কী সমস্যা আছে আপনারা আসবেন, আমাদের দরজা সবার জন্য খোলা, আপনাদের কথা শুনবো, সমস্যা সমাধান করার চেষ্টা করব এবং সবশেষে বলবো যে আপনাদের সবার বিশ্ববিদ্যালয়ের জীবন সুন্দর কাটুক। ধন্যবাদ। ক্যাম্পাস কেমন লাগছে? আসার পর কি বটতলায় খাওয়া হয় সবার? শহীদ মিনারে আড্ডা দেওয়া হয়? সুইজারল্যান্ড মনপুরে যাওয়া হয়েছে? প্রথমেই সবগুলো করে ফেলবেন, পরে আর সময় সুযোগ কোনোটাই হবে না। ক্লাসগুলোতে কি ক্লাব থেকে যাওয়া হচ্ছে মেম্বার রিকোয়ারমেন্টের জন্য? আচ্ছা, যাবে। আমাদের ক্যাম্পাসে অনেক সংগঠন আছে, আপনাদের যদি বিতর্ক করতে ইচ্ছা করে বিতর্ক সংগঠনে যুক্ত হবেন, যদি আবৃত্তি করতে ভালো লাগে আবৃত্তি সংগঠনে যুক্ত হবেন, সাংবাদিকতা করতে চাইলে সাংবাদিকতা ক্লাব আছে, সেখানে গিয়ে লেখালেখি করতে পারবেন। তারপরে আপনাদের যদি নাটক করতে ভালো লাগে থিয়েটার আছে, সেখানে যাবেন। খেলাধুলার জন্যও কিন্তু আমাদের ক্যাম্পাসে ক্লাব আছে। আমাদের সব কিছুর পাশাপাশি পড়াশোনা তো অবশ্যই ফার্স্ট প্রায়োরিটি, তার পাশাপাশি আমাদের ক্লাবগুলো আছে সেগুলো করবেন, খেলাধুলা করবেন, সব কিছু মিলে তাহলে মন মানসিকতা ভালো থাকবে। আর সব কিছুর পাশাপাশি সবশেষে ধর্মীয় চর্চা করবেন, যে যেই ধর্মেরই হোক, কারণ আমাদের আসলে শেষ গন্তব্য মৃত্যুই, সেখানে যেতে হবে, আমাদের জবাবদিহি দিতে হবে আমাদের কর্মকাণ্ড কি। আর এবার জাকসুর প্রতিনিধি হিসেবেই কথা বলি। ও কেরিয়ার গাইডলাইনমূলক প্রোগ্রামে উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, উপস্থিত সাংবাদিকবৃন্দ, উপস্থিত মিডিয়া ব্যক্তিত্ব, উপস্থিত প্রশাসনের লোকজন এবং যাদের নিয়ে আজকের প্রোগ্রাম, আমার প্রিয় 54তম ব্যাচের প্রিয় ভাই এবং বোনেরা, সবাই কেমন আছেন আপনারা? 54 ব্যাচের কণ্ঠের জোর কি একটু কম? তা আমরা একটু উত্তর দেই, কেমন আছেন আপনারা? আর একটু জোরে। বোঝা যাচ্ছে 54 ব্যাচ ক্যাম্পাসে ভালো করবে ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আপনাদের প্রথমেই জানাই আমাদের মানবতার মুক্তির দূত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ নিঃসৃত সর্বশ্রেষ্ঠ বাণী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় উপস্থিতি, অনেক আনন্দের সাথে আজকে এই ডায়াসে এসে দাঁড়িয়েছি এবং 54তম ব্যাচের ভাই বোনদের বরণ করে নিচ্ছি, যেমন যে পরিবেশে কোনো র্যাগ নেই, কোনো ফাপড় নেই, আমরা যেটাকে ফাপড় বলি, ফাপড় নেই, কোনো আপনার বাক স্বাধীনতা আছে, এমন একটা পরিবেশে আপনাদের বরণ করে নিচ্ছি, যে পরিবেশে আপনি আপনার মতাদর্শ চর্চা করতে পারবেন, যে পরিবেশে আপনি আপনার ভালো লাগা, আপনার যেটাকে ঠিক মনে হয় সেটাকে ঠিক বলতে পারবেন এবং যেটাকে ভুল মনে হয় সেটাকে ভুল বলতে পারবেন। তো প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসনকে, যারা ক্যাম্পাসে এই পরিবেশ তৈরিতে সাহায্য করেছেন। এবং আমরা ধন্যবাদ জানাতে চাই, আমি বিশেষ করে জাকসুর এজিএস এবং আমার জাকসুর সকলকে ধন্যবাদ জানাতে চাই। জাকসুর নেতৃত্বে একটি এন্টি র্যাগিং সেল গঠন করা হয়েছে, যার মাধ্যমে আমরা একটি র্যাগিং মুক্ত ক্যাম্পাস গড়তে দৃঢ় প্রত্যয়ী। প্রিয় উপস্থিতি, আপনারা যারা নবীন,
তারা ক্যাম্পাসে এসেছেন মাত্র কয়েকদিন হচ্ছে। এই সময়ের মধ্যে আপনাদের অনেক ধরনের প্রভাব বিস্তারকারী এলিমেন্ট আপনাদের সামনে চলে আসছে, যে এলিমেন্টগুলো আপনাদের সামনের পরিবেশটা, সামনের জীবনের গতিপথ কেমন হবে তা নির্ধারণ করবে। সেই গতিপথ হতে পারে খুবই চমৎকার, সেই গতিপথ হতে পারে ধ্বংসের পথে। এই বিশ্ববিদ্যালয় আমাদেরকে প্রথম বর্ষেই সকল ধরনের হাতছানি আমরা পাই। সেখানে আমরা কি সঠিক পথে যাব নাকি ভুল পথে যাব তা নির্ধারণ করবে আমার জীবনের গতিপথ কেমন হবে। তাই আমরা বলতে চাই, আপনি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন, প্রায় 3-3.5 লাখ স্টুডেন্টের মধ্যে কম্পিটিশন করে আপনি আপনার একটি সিট বুঝে নিয়েছেন। তাই আপনি আপনার জীবনের জন্য কোন পথটি সঠিক, কোন পথটি ভুল, সেই পথটি বেছে নেবেন। সম্মানিত উপস্থিতি, আমরা এমন একটা পরিবেশ আপনাদের বরণ করে নিচ্ছি যেখানে আপনাদের কাছে রয়েছে একটি ছাত্র সংসদ বা শিক্ষার্থী সংসদ, যা আপনাদের সকল ধরনের সমস্যা সমাধান করার জন্য সর্বদা ব্যস্ত। আমাদের সম্মানিত ভিপি, জিএস এবং আমাদের ডাকসুর সকল নেতৃবৃন্দ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি সুষ্ঠু একাডেমিক এনভায়রনমেন্ট দেওয়ার জন্য বদ্ধপরিকর। আশা করি 54তম ব্যাচ থেকেই একটি এমন পরিবেশ তৈরি হবে যার উদ্দেশ্য নিয়ে মূলত জাহাঙ্গীরনগর গঠিত হয়েছিল। আপনারা জানেন 1970 সালের 12ই জানুয়ারি গবেষণা, উচ্চতর গবেষণা এবং একটি পরিপূর্ণ আবাসিক বিশ্ববিদ্যালয় গড়ার লক্ষ্যেই পূর্বাঞ্চলের এই স্থানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছিল। কিন্তু দুঃখজনকভাবে হলেও সত্য, আমাদের বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার 5 দশক পেরিয়ে গেলেও আমাদের যে লক্ষ্যে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছিল সেই লক্ষ্যে পৌঁছাতে পারেনি। আশা করি এখন সময় এসেছে আমরা কোথাও কারো দ্বারা প্রভাবিত হব না, আমরা নিজের জন্য যেটা সঠিক সেই পথই বেছে নিব এবং নিজের জীবনকে গড়ব, পাশাপাশি বিশ্ববিদ্যালয়কে আরও উন্নত পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করব। সম্মানিত উপস্থিতি, একটা বিষয় আপনাদের বলতে চাই, প্রথম বর্ষে আমাদের অনেক সিনিয়ররা বলে থাকে, যেটা আমরা এসে শুনেছি, যে প্রথম বর্ষ তো আসলে এমন একটা সময় যখন আসলে পড়াশোনা করতে হয় না, ক্যাম্পাসকে এক্সপ্লোর করতে হয়। আমাদের সাবেক বক্তা, আমাদের ডাকসুর এজিএস নারী বলে গিয়েছেন যে অনেক ক্লাব আছে, আমাদের অনেক জায়গা আছে, ঘোরার মতো জায়গা আছে আমাদের সুন্দর সুন্দর ক্যাম্পাসে, যেখানে আপনারা ঘুরবেন, আড্ডা দিবেন, সবই ঠিক আছে। কিন্তু একটা স্টুডেন্টের তার আগামী দিনের কেরিয়ার কী হবে সেটা নির্ধারণ করবে তার প্রথম বর্ষের রেজাল্ট। তাই আমি বলতে চাই, প্রথম বর্ষে আপনারা সব কিছু করবেন, ক্যাম্পাসে ঘুরবেন, ক্লাব করবেন, সামাজিক সংগঠন করবেন, রাজনৈতিক সংগঠন করবেন, কিন্তু আপনাদের একাডেমিক কেরিয়ার যেন সেই রাজনৈতিক সংগঠন, সেই সামাজিক সংগঠন, সেই আড্ডা প্রভাবিত না করে। সুন্দর একটি একাডেমিক রেজাল্ট করবেন এবং তার মাধ্যমেই সেটাই বলে দেবে আপনি আগামী দিনে আপনার অনার্স ফাইনাল ইয়ার শেষে আপনার রেজাল্ট কেমন হবে, মাস্টার্সে কেমন হবে এবং আপনার কেরিয়ারের গতিপথ কেমন হবে। এবং সবাইকে সর্বশেষ একটা বিষয় বলতে চাই, ক্যাম্পাসে এসে আমরা সবাই নন স্মোকার থাকি, অনেকেই আমরা মাদকমুক্ত থাকি, কিন্তু ক্যাম্পাসে 4 বছর পরে দেখা যায় আমাদেরকে পাওয়া যায় এমন জায়গায় যেখানে মাদকের অভয়ারণ্য। তাই আমরা ডাকসুর পক্ষ থেকে একটি মাদকমুক্ত ক্যাম্পাস গড়তে দৃঢ় প্রত্যয়ী। আশা করি 54 ব্যাচ থেকে আমরা সেই মাদকমুক্ত ক্যাম্পাসের গড়ার যে আমাদের প্রত্যয়, সেখানে আমরা সর্বোচ্চ সাহায্য পাবো তো ইনশাল্লাহ। মাদকমুক্ত ক্যাম্পাস গড়তে 54 ব্যাচ ডাকসুর সাথে থাকবে? সাউন্ডটা কমাচ্ছে, থাকবে তো নাকি? ঠিক আছে, আমরা 54 ব্যাচ থেকে এবং অন্য সকল ব্যাচকে নিয়ে ডাকসুর পক্ষ থেকে সুন্দর একটি মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত, র্যাগিংমুক্ত ক্যাম্পাস গড়তে দৃঢ় প্রত্যয়ী। পাশাপাশি আজকের প্রোগ্রাম যারা আয়োজন করেছে বাংলাদেশ ইসলাম ছাত্র শিবির জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ইসলাম ছাত্র শিবিরকে অনেক দিন তাদের মতাদর্শ প্রকাশ করতে দেওয়া হয়নি। বিভিন্ন কুচক্রী মহল আমাদের এই অগ্রযাত্রাকে ভয় পেয়ে আমাদের অগ্রযাত্রাকে ব্যাহত করার চেষ্টা করেছে। আমরা তাদেরকে দেখিয়ে দিতে চাই শিক্ষার্থী বান্ধব সকল প্রোগ্রামে করে কীভাবে মানুষের মন জয় করতে হয়। তাই আমি সবাইকে আহ্বান জানাতে চাই, সবাই শিক্ষার্থীদের নিয়ে রাজনীতি করুন। রাজনীতি হোক, ছাত্র রাজনীতি হোক শিক্ষার্থীদের জন্য, ছাত্র রাজনীতি হোক শিক্ষার্থীদের জন্য, পাওয়ার পলিটিক্সের জন্য, আসলে ছাত্র রাজনীতি না। আশা করি 54 ব্যাচের শিক্ষার্থীরা সবসময় ছাত্র শিবিরের পাশে থাকবে, ছাত্র শিবিরের অপ্রতিরোধ্য যে অগ্রযাত্রা, সেই অগ্রযাত্রাকে সবসময় মনে রাখবে, তাদেরকে সাপোর্ট করবে। সবার জন্য শুভকামনা জানিয়ে সবাইকে সালাম জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।